আসসালামু আলাইকুম। আমি রেজনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ সকাল থেকেই বৃষ্টি ঝরছে। এই বৃষ্টি ঝরা দিনে মন বারবার বলছে আজ ভুনা খিচুড়ি আর গরুর মাংস ভুনা হলে কেমন হয়। তো যেই ভাবনা সেই কাজ। এখন সকাল 11টা। আমি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। পেঁয়াজ মরিচ গরম মশলা ভেজে নিয়েছি। এটার সাথে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আদা রসুন জিরার বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমরা বাঙালি বৃষ্টির দিনে খিচুড়ির সাথে গরুর মাংস ইলিশ মাছ ভাজি আর আচার হলে তো কথাই নেই। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। সকালে নাস্তা বানিয়ে ঘরগুলো পরিষ্কার করে বাকি কাজগুলো করে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। অফ ক্যামেরায় কাজগুলো আমি সব করে নিয়েছি। আমি ঢাকনা উঠিয়ে মাংসগুলো খুব ভালো করে নাড়িয়ে দিব। নেড়ে দিয়ে দিয়ে দেখছিলাম যে কেমন পরিস্থিতি। এই তো আমার কষানোটা হয়ে গিয়েছে। আমি এর মাঝে কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম। মাংসটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর 5 মিনিট আমি হালকা আঁচে রেখে দেব। ফ্লেভারটা মাংসের সাথে খুব ভালো করে মিশে যাওয়ার জন্য। আমার গরুর মাংসের ভুনা হয়ে এসেছে। এখন আমি ভুনা খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচ দারচিনি সাদা এলাচ আর লং একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটার সঙ্গে সামান্য একটু আদা রসুন জিরার বাটা আর হালকা একটু হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। রান্না করছিলাম আর মা মেয়ে গল্প করছিলাম। মেয়েকে বলছিলাম নিজে ভালো চিন্তা ভাবনা করো, সবাইকে ভালো রাখো। নিজে পজিটিভ থাকলে আশেপাশে মানুষকে ভালো রাখা যায়। আমি মনে করি একজন ভালো মনের মানুষ হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মসুর ডাল আর চাউল আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মশলার সঙ্গে খুব ভালো করে এখন কষিয়ে নেব। ঘরে মুগ ডাল নেই, সেই জন্য মসুর ডাল দিয়ে আজ ভুনা খিচুড়ি করছি। গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো। রান্নাঘরে ছেলে বারবার এসে বলছিল, মামুনি তোমার রান্না এখনো হয় নাই? ছেলে খুব তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি খাবে সেই জন্য। আমি রেখে দিলাম বলক ওঠার জন্য কিছুক্ষণ। বলক উঠে গিয়েছে, খুব ভালো করে এবার নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিলাম খুব ভালো করে সেদ্ধ হবার জন্য। আমি অফ ক্যামেরায় দুবার নেড়ে দিয়েছিলাম। এখন কতটা ঝরঝরে হয়েছে। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ছেলের প্লেট সাজিয়ে দিলাম, সঙ্গে আচার দিয়েছি। খিচুড়ির সঙ্গে আচার না হলে চলে। এখন আমি মশলা করে নিচ্ছি।
ব্লেন্ডারে অলরেডি আমি জিরা দিয়েছি। জিরা করছি, জিরা হয়ে গেলে আদা এবং রসুনের পেস্টটা করে নিব। রাতের বেলা রান্না করতে হবে, সেই জন্য ভাবলাম দুপুরেই করে নিই। আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি অবশ্যই দেখবেন। কাঁচা আম ছিল, মনে করলাম একটু মেখে নেই। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।